হ্যালো স্টুডেন্টস, জিকে টেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি জিকে প্র্যাকটিস সেট নিয়ে, র্যাপিড ফায়ার 50 নিয়ে। তো গতকাল তোমাদের জন্য এই সিরিজটি শুরু করেছি, আজকে 2 নাম্বার ক্লাস। তো যথারীতি তোমাদের জন্য আজকেও রয়েছে 50টি প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো অঙ্গনওয়াড়ি পরীক্ষার্থী বোনেরা যাদের পরীক্ষা সামনেই, তারা অবশ্যই দেখো প্রশ্নগুলি, এবং এর সঙ্গে অন্যান্য জেলার স্টুডেন্টরাও দেখো। তো প্রশ্নগুলি তোমরা নোট করো অথবা মুখস্থ করে নাও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে নতুন নতুন জিকে ক্লাস এবং জব নোটিফিকেশন আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আর বেশি কথা বলবো না, আজকের ক্লাস শুরু করি। তো প্রথম প্রশ্ন কি আছে দেখো, নিম্নলিখিত দীর্ঘতম উদ্ভিদকোষ কোনটি? তো দেখো অপশনে কি আছে, র্যামি ফাইবার, বট ফাইবার, রাবার ফাইবার নাকি বাওবাব ফাইবার। তো সঠিক উত্তরটি হয়ে যাবে র্যামি ফাইবার বা র্যামি গাছের তন্তু। ফাইবার মানে হলো তন্তু। তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ। পরের প্রশ্ন, গদর আন্দোলনের সঙ্গে কে যুক্ত ছিলেন? তো আমরা জানি গদর পার্টির প্রতিষ্ঠাতা লালা হরদয়াল। তো এই গদর আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন লালা হরদয়াল। অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, অ্যান্টিবায়োটিক কে আবিষ্কার করেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আলেকজান্ডার ফ্লেমিং। ইনি অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ভেক্টর রাশি নয়? তো ভেক্টর রাশি নয় বলেছে এখানে। দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, সময়। সময় ভেক্টর রাশি নয়, সময় হলো একটি স্কেলার রাশি, মনে রাখবে সময় হলো স্কেলার রাশি। বাকিগুলি দেখো বল, সরণ, বেগ, এগুলি হলো ভেক্টর রাশি। পরের প্রশ্ন, গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? গ্রেট ব্যারিয়ার রিফ এটি অবস্থিত প্রশান্ত মহাসাগরে। অপশন এ সঠিক উত্তর। এবং মনে রাখবে এই গ্রেট ব্যারিয়ার রিফ হলো বিশ্বের বৃহত্তম একটি রিফ। পরের প্রশ্ন, মহাবলীপুরমের স্মৃতিসৌধগুলি কে তৈরি করেছেন? মহাবলীপুরমের স্মৃতিসৌধ তৈরি করেছেন পল্লব রাজারা। তো অপশন বি সঠিক উত্তর। তো এখান থেকে তোমাদের প্রশ্ন দিতে পারে যে মহাবলীপুরমের রথ মন্দিরগুলি কে তৈরি করেছেন? মনে রাখবে পল্লব রাজা নরসিংহ বর্মন। নরসিংহ বর্মন তৈরি করেছেন মহাবলীপুরমের রথ মন্দিরগুলি। তো এই প্রশ্নটিও তোমাদের দিতে পারে, মনে রেখো। পরের প্রশ্ন, নিচের কোনটি পতঙ্গভুক উদ্ভিদ? পতঙ্গভুক উদ্ভিদ অর্থাৎ পতঙ্গদের খাদ্য হিসাবে গ্রহণ করে। সঠিক উত্তর অপশন এ, কলসপত্রী। এই উদ্ভিদটি পতঙ্গভুক উদ্ভিদ। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্যের উল্লেখ করেছেন বা উল্লেখ করা হয়েছে? তো দেখো ভারতীয় সংবিধানে মোট মৌলিক কর্তব্যের সংখ্যা রয়েছে 11টি। অপশন ডি সঠিক উত্তর। তো মৌলিক কর্তব্য তো 11টি, মৌলিক অধিকার কয়টি তোমরা বলো? মৌলিক অধিকার রয়েছে মনে রাখবে 6টি। পরের প্রশ্ন, থোরিয়াম কোথায় সবচেয়ে বেশি সঞ্চিত আছে? সবচেয়ে বেশি সঞ্চিত আছে, বা অনেক সময় প্রশ্ন হয় সবচেয়ে বেশি কোথায় উৎপাদন হয়, কোন দেশে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ভারতে। ভারতে থোরিয়াম সবচেয়ে বেশি সঞ্চিত বা উৎপাদিত হয়। তো এই থোরিয়াম কোথা থেকে পাওয়া যায়? মনে রাখবে থোরিয়াম পাওয়া যায় মোনাজাইট থেকে। মোনাজাইট থেকে থোরিয়াম পাওয়া যায়। পরের প্রশ্ন, বিশুদ্ধ জল কোন তাপমাত্রায় বরফে পরিণত হয়? তো খুবই সহজ প্রশ্ন। সঠিক উত্তর অপশন বি, 0 ডিগ্রি তাপমাত্রায় বিশুদ্ধ জল বরফে পরিণত হয়। পরের প্রশ্ন দেখে নাও, বাংলাদেশ রাষ্ট্র কবে তৈরি হয়? বাংলাদেশ দেশটি কবে তৈরি হয় বা বাংলাদেশ কবে স্বাধীনতা প্রাপ্ত হয় জিজ্ঞাসা করেছে এখানে। তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, 1971 সালে। পরের প্রশ্ন, এডিপি এর সম্পূর্ণ নাম কি? তো এই ফুল ফর্ম সম্পর্কিত প্রশ্নগুলিও কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। তো এই সম্পর্কিত একটি গোটা ভিডিও আমি তোমাদের প্রোভাইড করে দিয়েছি এর আগে, প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, ওখান থেকে দেখে নিও। তো দেখো এখানে বলেছে এডিপি এর সম্পূর্ণ নাম। এডিপির সম্পূর্ণ নাম হয়ে যাবে অপশন এ, অ্যাডিনোসিন ডাইফসফেট। পরের প্রশ্ন, কম্পিউটারের চিপের আরেক নাম কি?
তো কম্পিউটারের চিপের আরেকটি নাম হলো মাইক্রো প্রসেসর, অপশন এ সঠিক উত্তর। তো এটি ছাড়াও আরও কয়েকটি নাম রয়েছে, তোমরা মনে রাখবে। সিলিকন চিপ বলা হয় কম্পিউটার চিপকে, এছাড়াও মাইক্রো চিপ বলা হয়, এছাড়াও বলা হয় ইন্টিগ্রেটেড সার্কিট। মনে রাখবে তোমরা। পরের প্রশ্ন, বিখ্যাত বাংলা গান একলা চলরে কার লেখা? তো দেখতে সোজা মনে হলো এই ধরনের প্রশ্নও কিন্তু তোমাদের পরীক্ষায় দেয়। তো দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটির রচয়িতা। পরের প্রশ্ন, লোকসভাকে স্থগিত করার ক্ষমতা আছে কার? তো লোকসভাকে স্থগিত করতে পারেন একমাত্র রাষ্ট্রপতি, অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত? অর্থাৎ তিনি কোন বাদ্যযন্ত্র বাজাতেন, কোন বাদ্যযন্ত্র প্লেয়ার জিজ্ঞাসা করেছে। তো দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, সরোদ। সরোদ বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত আমজাদ আলী খান। পরের প্রশ্ন, হরিজন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? হরিজন শব্দ এটি প্রথম ব্যবহার করেছিলেন মহাত্মা গান্ধী, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, বিভূতিভূষণ অভয়ারণ্য কোথায় অবস্থিত? তো দেখো এই প্রশ্নটিও কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামানুসারে এই অভয়ারণ্যটির নামকরণ করা হয়েছে। তো এটি কোথায় অবস্থিত জিজ্ঞাসা করেছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, উত্তর 24 পরগনায় এটি অবস্থিত। এবং আরেকটি ইনফরমেশন এখান থেকে মনে রাখবে, এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামানুসারে যে বিভূতিভূষণ অভয়ারণ্যটি রয়েছে, এর আগের নাম ছিল পারমাদন অভয়ারণ্য। পারমাদন অভয়ারণ্য মনে রাখবে। পরের প্রশ্ন, সাবানের বুদবুদ গোলাকার হয় কেন? জাড্যতা, চাপ, পৃষ্ঠ টান নাকি তাপ, কোনটির কারণে সাবানের বুদবুদ গোলাকার হয়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, পৃষ্ঠ টান। পরের প্রশ্ন, নিম্নলিখিত রাজ্যের মধ্যে কোনটিতে দ্বিকক্ষীয় আইনসভা রয়েছে? দ্বিকক্ষীয় আইনসভা অর্থাৎ আইনসভার দুটি কক্ষ রয়েছে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, উপরোক্ত সবকটি, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার এই তিনটি রাজ্যেই দ্বিকক্ষীয় আইনসভা রয়েছে। এবং এখান থেকে মনে রেখো, ভারতবর্ষের মোট 6টি রাজ্যে দ্বিকক্ষীয় আইনসভা রয়েছে। অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার ছাড়াও তেলেঙ্গানা, কর্ণাটক এবং উত্তরপ্রদেশ এই 6টি রাজ্যে দ্বিকক্ষীয় আইনসভা রয়েছে। পরের প্রশ্ন, খাদ্য শৃঙ্খলে শক্তির প্রধান উৎস কি? বায়ু, জল, সূর্যালোক নাকি কোনোটি নয়? তো সহজ প্রশ্ন, উত্তর করো তোমরা। তো এই প্রসঙ্গে তোমাদের বলি, হুগলি জেলার পরীক্ষার্থী বোনেরা যারা রয়েছে তোমাদেরকে বলছি, পরীক্ষা কিন্তু তোমাদের খুব বেশি দেরি আর নেই এবং প্রচুর জিকে প্রশ্ন যেহেতু তোমাদের পরীক্ষার আগে কভার করতেই হবে। তো জিকে টেক বাংলার প্লেলিস্ট তোমরা ফলো করো এবং প্রত্যেকটি ভিডিও খুঁটিয়ে তোমরা দেখো। এর ফলে কি হবে, জিকেতে তোমরা কিন্তু স্ট্রং হয়ে যাবে, জিকে নিয়ে তোমাদের আর কোনো ভয় থাকবে না। তো প্রত্যেকটি ভিডিও তোমরা দেখবে আশা করি। আর তোমাদের জেলা সম্পর্কিত একটি সম্পূর্ণ ভিডিও, অর্থাৎ হুগলি জেলা সম্পর্কিত একটি ভিডিও আমি তোমাদের এর আগে প্রোভাইড করে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো পরীক্ষার আগে অন্তত একবার দেখে যেও, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, দেখে নিও। তো দেখো, খাদ্য শৃঙ্খলে শক্তির প্রধান উৎস জিজ্ঞাসা করেছে এখানে, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, সূর্যালোক। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে কচ্ছের রণ অবস্থিত? কচ্ছের রণ ভারতের গুজরাটে অবস্থিত, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারতে সর্বশেষ জনগণনা হয়েছিল কত সালে? এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতে সর্বশেষ জনগণনা হয় 2011 সালে, অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, সিলিকা থেকে নিচের কোন রোগটি দেখা যায়? সিলিকা থেকে মানব শরীরে ফুসফুসে একটি রোগ হয়, রোগটির নাম হলো সিলিকোসিস, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, 2020 সালে টি20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ মহিলা, অর্থাৎ মহিলা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোথায় আয়োজিত হয়? তো দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, এটি অস্ট্রেলিয়াতে আয়োজন করা হয়েছিল। পরের প্রশ্ন, সবুজ বিপ্লব সর্বপ্রথম কোথায় হয়েছিল? সবুজ বিপ্লব সর্বপ্রথম হয় পাঞ্জাব এবং হরিয়ানাতে, অপশন সি সঠিক উত্তর। তো এই সবুজ বিপ্লব কিসের সাথে যুক্ত বা কোন ফসলের সাথে যুক্ত? মনে রাখবে, সবুজ বিপ্লব যুক্ত গমের সাথে। পরের প্রশ্ন দেখে নাও,
রাওলাট আইন কবে পাশ হয়? 1919, 1920, 1917 নাকি 1915? কত সালে রাওলাট আইন পাশ হয়? সঠিক উত্তর অপশন এ, 1919 সালে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ভোটার অধিকার আছে? তো এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, মার্ক করো তোমরা। তো সঠিক উত্তর অপশন এ, 326 নম্বর ধারায় ভোটাধিকার রয়েছে। পরের প্রশ্ন, গান্ধীজি বুনিয়াদী শিক্ষা চালু করেন কত সালে? ইম্পর্টেন্ট প্রশ্ন এবং প্রত্যেকটি প্রশ্নই ইম্পর্টেন্ট, ভালো করে দেখো তোমরা। তো দেখো সঠিক উত্তর অপশন ডি, 1937 সালে গান্ধীজি বুনিয়াদী শিক্ষা চালু করেছিলেন। পরের প্রশ্ন, বৌদ্ধ ধর্মশাস্ত্রগুলি কোন ভাষায় রচিত? সংস্কৃত, অর্ধ মাগধী, পালি নাকি মাগধী? কোন ভাষায় রচিত? বৌদ্ধ ধর্মশাস্ত্রগুলি রচিত হয়েছিল পালি ভাষায়। তো অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, মৃত্তিকা দূষণের ভয়ঙ্করতম সমস্যার উৎস কোনটি? প্লাস্টিক বস্তু, রাসায়নিক সার, দূষিত জল নাকি উপরোক্ত সবকটি? তো দেখো সবকটি এখানে মৃত্তিকা দূষণ করে, কিন্তু এখানে ভয়ঙ্করতম উৎস বলেছে বা ভয়ঙ্করতম সমস্যার উৎস বলেছে, সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে প্লাস্টিক বস্তু, অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, আর্য সমাজের প্রতিষ্ঠাতাকে? সঠিক উত্তর অপশন সি, দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী ছিলেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা। পরের প্রশ্ন, ভারতের লৌহ মানবী কাকে বলা হয়? তো ভারতের লৌহ মানব তো বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে, লৌহ মানবী বলেছে এখানে। তো দেখো ভারতের লৌহ মানবী বলা হয় ইন্দিরা গান্ধীকে, অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, স্কটল্যান্ড এর জাতীয় খেলা কি? রেসলিং, গলফ, হকি নাকি কুস্তি? স্কটল্যান্ডের জাতীয় খেলা হলো গলফ, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, ঝিনুকের খোলকের দহনে উৎপন্ন হয় কোনটি? তো ঝিনুকের খোলকের দহন করলে উৎপন্ন হয় SO2 বা সালফার ডাইঅক্সাইড, অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, পৃথিবীতে জল ও স্থলের অনুপাত কত? সহজ প্রশ্ন, সঠিক উত্তর অপশন এ, 3:1। পরের প্রশ্ন, সেতার বাদ্যযন্ত্রে কতগুলি তার থাকে? তো সেতারে তার থাকে 3টি, অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, কুষাণ রাজবংশের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল? তো দেখো দ্বিতীয় রাজধানী জিজ্ঞাসা করেছে, তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, মথুরাতে। মথুরাতে ছিল কুষাণ রাজবংশের দ্বিতীয় রাজধানীটি। তো প্রথম রাজধানী কোথায় ছিল? প্রথম রাজধানী মনে রাখবে পেশোয়াতে। পেশোয়াতে ছিল প্রথম রাজধানী। পরের প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভার আহ্বান কে করেন? তো গ্রাম পঞ্চায়েতে প্রথম যে সভাটি অনুষ্ঠিত হয় সেটির আহ্বান করেন, অপশন এ দেখো বিডিও বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার। পরের প্রশ্ন, ভলিবল খেলায় প্রতি দলে কয়জন খেলোয়াড় থাকে? সঠিক উত্তর অপশন ডি, 6 জন। প্রতি দলে 6 জন খেলোয়াড় থাকে। পরের প্রশ্ন, পাট চাষের প্রধান ক্ষেত্র হলো পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা নাকি ঝাড়খণ্ড? কোন রাজ্যটি? সঠিক উত্তর অপশন এ, পশ্চিমবঙ্গ। পরের প্রশ্ন, বাংলায় কৌলিন্য প্রথা কে চালু করেন? লক্ষণ সেন, বল্লাল সেন, শেরশাহ নাকি গোপাল? তো বাংলায় কৌলিন্য প্রথা চালু করেছিলেন বল্লাল সেন, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? তো সঠিক উত্তর অপশন বি, 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি? সঠিক উত্তর অপশন সি, রায়ডাক। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন উদ্ভিদের শস্য থেকে তেল পাওয়া যায়? সরষে, তিল, বাদাম নাকি নারকেল? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, নারকেল। দেখো বাকিগুলি দেখো, সরষে, তিল, বাদাম থেকেও তেল পাওয়া যায়, কিন্তু সরষে, তিল, বাদামের যে অংশ থেকে তেল পাওয়া যায় সেটি হলো বীজ, কিন্তু নারকেলের শস্য অংশ থেকে তেল পাওয়া যায়। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি পূর্ব ঘাট এবং পশ্চিম ঘাটের সংযোগস্থল? সঠিক উত্তর অপশন এ, নীলগিরি পর্বত। এটি হলো পূর্ব ঘাট এবং পশ্চিম ঘাটের সংযোগস্থল। পরের প্রশ্ন, শস্য ক্ষেত্রে ডিডিটি প্রয়োগ করলে দূষিত হয় কোনটি?
বাতাস, মাটি, জল নাকি উপরোক্ত সবকটি? ডিডিটি সার প্রয়োগ করলে উপরোক্ত সবকটি উত্তর হবে এখানে দেখো সঠিক উত্তর অপশন ডি, বাতাস, মাটি এবং জল এই তিনটি ডিডিটি প্রয়োগে দূষিত হয়। পরের প্রশ্ন, পৃথিবী পৃষ্ঠের কোন অংশে জীবন বিরাজ করে? লিথোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, বায়োস্ফিয়ার নাকি মেসোস্ফিয়ার? সঠিক উত্তর অপশন সি, বায়োস্ফিয়ার। পরের প্রশ্ন, বিধবা বিবাহ আইন কোন সালে পাশ হয়েছিল? সঠিক উত্তর অপশন এ, 1856 সালে বিধবা বিবাহ আইনটি পাশ হয়। পরের প্রশ্ন দেখে নাও, ভারতে প্রধানত কোন ধরনের কয়লা পাওয়া যায়? সঠিক উত্তর অপশন বি, বিটুমিনাস জাতীয় কয়লা ভারতে পাওয়া যায়। তো আজকের ক্লাস এখানেই শেষ হলো। 50টি প্রশ্ন ছিল, প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট ছিল। আশা করি তোমরা খুব ভালো করে দেখে নিয়েছো। তো ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আগামী দিনে আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসছি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।